দাদা ভাই, দিদি ভাই, আজকে আমি আমাকে দোকানের মতন মাংস রান্না করব। তো দোকানে যে মশলাটা বানাতাম তোমাকে সেই মশলাটা বানিয়ে দেখাবো। তার আগে যাই কটা কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়ে এসি গিয়ে। যে গাছগুলোতে দেখবি সরু পাতা সেই গাছটাতে লঙ্কা বেশি ধরছে। দেখা গেছে দেখছি লঙ্কাই নেই, তার কাছে কিন্তু লঙ্কা কম থাকে জানো। তুই লঙ্কা খাস সেই জন্য তোর কাছে লঙ্কা ধরে কালকে গাছ এবার ধরো গাছগুলো সব লড়ে গেছে। তো এই তো বাবু মনে হয় ডোকে নাই আনতে না, আমি যাও মা সব লঙ্কা গাছগুলো ইয়ে হয়েছে। এত মশলা ঠাকুমা? ওই তোর দাদা খালি খালি তোর দোকানে অত বিক্রি হতো না। দাঁড়ান দেখাই আপনাদের কি কি মশলা আছে। গোলমরিচ, বড় এলাচ, চক্রফুল, জায়ফল, জায়ত্রী, লং, দারচিনি, এলাচ, জিরে, ধনে, আর এই যে মৌরি, শুকনো লঙ্কা, তেজপাতা। খালি খালি তোর দোকানে এরকম আমি এই মশলাটা দোকানে ঘুগনি করতাম, তারপরে আলুতে তরকারি, ফুলকপির তরকারি, মানে সব রকম রান্না করে রাখতাম। শুকনো খোলায় মশলাগুলো বাজিয়ে নেব। তো বেশি বাজবো না, অল্প বাজবো। বেশি করে বানায় রাখতেছি, পরে আবার মাংস রান্না করে খাওয়া যাবে। তো আপনাদের একটা গুড নিউজ দেওয়ার আছে যে আমাদের গোল্ডেন প্লে বাটন চলে এসেছে। আপনারা অনেকে আমাদের ব্লগ চ্যানেলে দেখেছেন, তো অনেকে কমেন্ট করছিলেন যে দাদা প্লে বাটনটা দেখালেন না। তো আমি এটার জন্য প্ল্যান করেছি যে 4 তারিখে জেঠু আসবে, আমরা বাড়ির সবাই একসাথে থাকবো, তখন এটা আনবক্সিং করবো। আমি এখন এটা খুলি নাই, বাড়িতে রাখা আছে আপনাদের সামনে, আর বাড়ির সবাই থাকবে, তখন আনবক্সিং করা হবে। উড়ে উড়ে সব নাকে মুখে যাবে। মশলাটা তো আমরা শিলনোড়ায় করলাম,
তোমরা চাইলে মিক্সিতেও করতে পারো। এই জায়গায় 1 কেজি মাংস আছে, মাংসটা কিছুক্ষণ মাখাইয়ে রাখবো। একটা কাগজি লেবু দেবো, 1 চামচ লবণ, 1 চামচ হলুদ দেবো। দেখো আদা রসুনটা এই মশলা পাটায় বাটিছি, কেমন রঙ হয়ে গেছে, তাই একটু আদা রসুন দিয়ে দেবো। এক চামচ লঙ্কার গুঁড়ি দেবো। এর মধ্যে একটু সরষের তেল দিয়ে দেবো। তেলের উপর কটা জিরে দেবো। পেঁয়াজ, সত্যি মশলাটা দারুণ সেন্ট। আজ আমি আগে মশলাটা আগে দেখিনি, আজকেই দেখলাম প্রথম। আর সত্যি এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, মা যখন বাটছিল তখনই বিশাল গন্ধ বেরোচ্ছিল, এখনও বেরোচ্ছে। রান্নায় দিলে কি হবে একবার ভাবুন। আগে এই মশলাগুলো 500 করে বানানোই থাকে। ঘরে আমার কত বড় সবসময় থাকতো। আর তোর বাবা তো এই মাংস রান্না করতো যখন এই মশলাটা ছাড়া রান্না করতো, বাড়িতেও রান্না করছে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আনে দিয়ে দেবো আদা রসুন বাটা। জিরে ধনিয়া বাটা, কাঁচা লঙ্কা বাটা, এক চামচ লবণ, 1/2 চামচ হলুদ, একটু জল দিয়ে দেবো। মশলা কষানো হয়ে গেছে, আর মাংস দিয়ে দেবো। হেব্বি গন্ধ। মাংস কষানো হয়ে গেছে, আর জল দিয়ে দেবো। 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো।
সন্ধ্যের তাপ আসছে, এদিকে এদিকে হওয়া দিচ্ছে, যত হয় সব এদিকে। ঢাকনা খোলা করে 5 মিনিট জাল দিছি, রান্না হয়ে গেছে। আমি কুটা মশলা দিয়ে ধনিয়া পাতা দিয়ে নামাই দেবো। কত তেল দেখুন, এত তেল কিন্তু দেওয়া হয় না, মোটামুটি 100 গ্রাম তেল দেওয়া হয়েছে 1 কেজি চিকেনে। এই যে মুরগির যে চাম ছিল সেই চামগুলো তেল বেরিয়েছে, এই যে চামগুলো এগুলো থেকে তেল বেরোয়। এই দেখুন লেগ পিসগুলো যে চামে ঢাকা ছিল গায়ে আর ওই চামগুলো লেগে নেয়, মানে সব তেল হয়ে গিয়েছে গলে। কি হয়েছে দেখুন গ্রেভিটা। দেখুন এতে কোনো টমেটো দেওয়া হয় নাই, দই দেওয়া হয় নাই। এই দুটো জিনিসের গ্রেভিটা মানে থিকনেসটা বাড়ায় আর দারুণ লাগে দেখতে, কিন্তু সব কিছু ছাড়াই এত সুন্দর লাগছে দেখতে। আর দোকানে মাংস রান্না করতাম সেরকম কিছু খরচা করতাম না, ওই মশলাটাই মেন ছিল, ওই ফ্লেভারটাই মাংসের মধ্যে পাই না। আজকে অনেক দিন পর সে দোকানে ফ্লেভারটা পাচ্ছে। এই যে ভাতটা দেখছেন, চালটা খুব সুন্দর খেতে, মিষ্টি মিষ্টি লাগে, দারুণ খেতে ভাতটা। তো আমাদের বাড়ির পাশে পুকুর কাটা হচ্ছে, যার জন্য আজকে এখানে পিসি বাড়িতে ভিডিও বানাচ্ছি। তো সবাইকে রিকোয়েস্ট করে এই মশলাটা অবশ্যই বাড়িতে বানিয়ে রাখবেন, একটু বানিয়ে রাখবেন, একটা কোটোতে ভরে রাখবেন, অনেক কাজে লাগবে, অনেক দিন ধরে খেতে পারবেন। এই মশলাটা ঘুগনিতে দিতে পারবেন, চানা মশলা, আলুর দম, এই সমস্ত খাবারগুলো দিতে পারবেন, ডিমের ঝোল। এত বড় লেগ পিস। তো বড় ঝোল না ওটাতে খাবো আবার ভাত দাও না।